৯.৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন এ নায়ক। আরেফিন শুভ বিবৃতির শুরুতে লিখেছেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। পোস্টে শুভ লিখেছেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. এরপরই কৃতজ্ঞ ও ঋণ স্বীকার করেছেন প্রাক্তনের প্রতি। লিখেছেন, অনেক চড়াই উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেছেন, মা চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকিটা জীবন সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো। দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ডালিউড নায়ক। বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন, দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরুক। ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরেফিন শুভ। বর্তমানে আরেফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে নূর, নীলচক্র ও ঠিকানা বাংলাদেশ সিনেমা। এছাড়া ভারতের সনি লিভের একটি ওয়েব সিরিজেও কাজের গুঞ্জন শোনা যাচ্ছে এই নায়কের। ক্যারিয়ারে চড়াই উৎরাই পার করেছেন আরেফিন শুভ। ডালিউডে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। টেলিভিশনে কাজ করার আগে শুভ টেলিভিশনে বিজ্ঞাপনের কাজ করতেন। ২০০৭ সালে মোস্তফা সরোয়ার ফারুকের টেলিভিশন সিরিজ হা নাতে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০০৮ সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দিয়ে মূলধারার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আরেফিন শুভ। চলচ্চিত্রে তার নেতিবাচক ভূমিকার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। ২০১৩ সালে ভালোবাসা জিন্দাবাদ এবং ২০১৪ সালে রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র অগ্নিতে অভিনয় করেন। ২০১৫ সালে সুয়ে দিলে মনে অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে ২০১৬ সালে মুসাফির, ২০১৭ সালে ঢাকা অ্যাটাক, ২০২১ সালে মিশন এক্সট্রিমে অভিনয় করেছেন। ২০২৩ সালে মুজিব, একটি জাতির রূপকার চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় শুভর ক্যারিয়ারের বড় অর্জন। ডেস্ক রিপোর্ট, সমকাল।